রাজনীতি যদি করতে হয় জনগণের জন্য আপনি রাজনীতি করেন, মানুষের উপকারের জন্য আপনি এগিয়ে আসুন, মানুষের অধিকারগুলো আপনি তাদেরকে দিয়ে দেন। জনকল্যাণমূলক আপনি ট্রাস্ট গঠন করুন, জনকল্যাণমূলক আপনি সমাজ গঠন করার জন্য আপনি একটা ইউনিট খুলেন, আপনি একটি দল গঠন করুন। ভালো কাজের প্রতি উৎসাহ করার জন্য আপনি একটি দল গঠন করে আপনারা নিজেদের থেকে আপনারা কাজ শুরু করে দেন। এটা যদি না করি আমার ভাইরা, ভাগ্য আমাদের ভালো না খারাপ হবে, সামনে অনেক খারাপ হবে। আমার ভাইরা রাগ করেন না, এটাকে রাজনৈতিক বক্তব্য না। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কিভাবে ধ্বংস করেছেন। এখন যে গোটা পৃথিবীর রাজত্ব করতেছে আমেরিকা, গত সপ্তাহে আমি বলেছি এই আমেরিকা থাকবে না, মাটির তলে ধসে যাবেন, শেষ হয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামতের আগে আমেরিকা থাকবে না, মাটির তলে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমানদেরকে আবার রাজত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাচ্চা বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুধুমাত্র আমরা নামাজ রোজার ভিতরে ইসলামটাকে সীমাবদ্ধ করব না। শুধুমাত্র ভাবলাম যে নামাজ করলে জান্নাতি, রোজা রাখলে জান্নাতি, হজ যাকাত করলে জান্নাতি, ব্যাপারটা এমন নয়। নামাজ রোজা তো অবশ্যই লাগবে, এর পাশাপাশি এই নামাজের যে শিক্ষা, ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা, এই যে আমরা জমার নামাজে এসেছি সবাই কাঁধে কাঁধ মিলে একটি জামাত করে, সারা পৃথিবীতে একটি জামাত হবে, কথা বলুন ঠিক কিনা? একটি জামাত করে আমরা একটি জামাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরপরে এনসিপি, বাংলাদেশের যত দল আছে, যত মত আছে, দেখেন এই ক্ষুদ্র মাঠে আবার এই সামান্য মসজিদে কিন্তু একই কাতারে এই সমস্ত দলের লোক আছে না নাই? কথা বলেন আছে না না? কায় তাবলিগ, চরমনাই, ফুরফুরা, বাংলাদেশে যত পীর সাহেবের দল আছে না নাই? সমস্ত দলের লোক এই প্রথম কাতারে আছে, দ্বিতীয় কাতারে আছে, তৃতীয়, এরকম কাতার বাই কাতারে আছে। নামাজের ভিতরে কোনো গ্যালজাম আছে নাকি? কেউ বলে এই শোনো, এখন আমরা কিন্তু পাওয়ারে আছি, সুতরাং আওয়ামী লীগ হেরে যাও, এরকম কথা বলি? এই জামাতের লোক কখন আমার কাছে আসবে না, এরকম কথা বলি? কেন বলি না? এটা আল্লাহর ঘর। ধরবেন কার ঘর? এই আল্লাহর ঘরে কোনো মাস্তানি চলে না, আল্লাহর ঘরে কোনো রাজনীতি চলে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? একই কাতারের ভিতরে আপনি পাশাপাশি দাঁড়িয়েছেন, একই কাতারের ভিতরে আপনি নামাজ পড়ে দোয়া করে মসজিদে আসার পরে আপনি একই কাতারে এসে জামাতবদ্ধ হলেন। সুতরাং নামাজ থেকে শিক্ষা হলো, নামাজের বাইরে যখন যাব আমরা সকলকে ঐক্যমত্যভাবে জামাতবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো। যেটা বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি নামাজ থেকে শিক্ষা নিলেন না। হজে যারা যাচ্ছে, বিশাল বড় জামাত, সারা পৃথিবীর থেকে মানুষগুলো আসবে, হজ করবে, বিশাল বড় জামাত, সেখান থেকে যেই বক্তব্য দেওয়া হবে, সেখান থেকে যেই খুতবা দেওয়া হবে, আমার ভাই এই খুতবা যদি সারা পৃথিবীর মানুষ মানত, অশান্তি হতো। কিন্তু কাকে দিয়ে ভূত ছাড়াবেন? তার ভিতরেই তো ভূত, ঠিক কিনা? সৌদি সরকার এরা এই সমস্ত মানুষগুলো আছে শুধুমাত্র নারী নিয়ে পাগল, ঠিক কিনা ভাইরা? সৌদির রাজারা এখন শুধু আছে নারী নিয়ে পাগল, আর আমরা বাংলাদেশের মানুষ আছি এখন শুধু দল নিয়ে পাগল, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা ভাইরা, কোনো পরিবর্তন নেই। এই জন্য পরিবর্তন হন। জামাত থেকে যদি আমরা বিশাল বড় জামাত, হজের বিশাল বড় কাফেলা, বিশাল বড় জামাত, এই জামাত থেকে যদি মুসলিম উম্মার জন্য যে নির্দেশ আসতো, এই নির্দেশ অনুযায়ী যদি আমল করা হতো, নিতাম, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিত। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাই আসুন, দল মত নির্বিশেষে যে দল করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যখন মসজিদে ঢুকবেন তখন আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আল্লাহ।